হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল বুলটিজ লাভ অ্যান্ড লাইট। ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে বুলটি নাগ। ফেসবুকটাকে প্লিজ 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 তোমরা ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করো আর নোটিফিকেশানটা অল করে রেখে দিও, তাহলে কিন্তু যেই ভিডিওই আমি ছাড়বো না কেন তোমাদের কাছে পৌঁছে যাবে, তাই না? খুব সহজেই। 21 তারিখে আমার দিদি এসেছিল, খুব আনন্দ হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। আমার বাড়িকেও আসলে না ভীষণ আনন্দ হয়। 21 তারিখে এসেছিল আর 22 তারিখে বিরিয়ানি করা হয়েছিল। জোর করে দিদিকে রেখেছিলাম, ও তো 21 তারিখে এসে 22 তারিখে ভোরবেলায় চলে যাবে। দিদিকে তো যেতেই দিইনি, খুব জোর করে রাখা হয়েছিল, কেননা 23 তারিখে হচ্ছে আমার দিদির ছেলের বার্থডে। তাই আমরা ঠিকঠাক করলাম, জোর করে দিদিকে রাখলাম। দিদি থাক 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 অনেক রিকোয়েস্ট করে, কেননা যেহেতু 23 তারিখে দীপের বার্থডে, কিছু তো করবো না, তাই ভাবলাম একটুখানি রাত্রবেলা আমরা ছোট্টখাট্ট করে আমাদের নিজেদের মতন করে সেলিব্রেশন করব। তাই সন্ধেবেলা তো বিরিয়ানি করা হলো, চিকেন বিরিয়ানি, একদম হালকা পাতলা, মানে ভীষণই লাইট, কোনো রকম কালার নেই, আর ঘরোয়া মশলা করা বিরিয়ানি। ভীষণ 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 সুন্দর হয়েছিল, তোমরা বিশ্বাস করো। দিদি কিন্তু একদম রিচ করেনি, আর কোনো রকম কিন্তু কালার বলতে কোনো কিছু মিক্স করেনি। আমার মনে হয় কি, বাইরে বিরিয়ানি না খেয়ে যতটা সম্ভব বাড়িতে বিরিয়ানি খাওয়াটা বেস্ট। যদি কোথাও বাইরে যাই, যখন কোনো উপায় না থাকে, হ্যাঁ, তখন বাইরের খাবারটা আমরা খাবো, তখন তো কিছু করার থাকে না। এখন তো আমরা ঘরে করতেই পারি। তাই একদম দেখো কালার ছাড়া একদম লাইট দিদি বিরিয়ানি করেছিল, জাস্ট অসাধারণ, বিশ্বাস করো, জাস্ট অসাধারণ। রাত্রবেলা কি করলাম, যেহেতু দীপে 23 তারিখে বার্থডে, রাত 12টার সময় একটু ছোট্টখাট্টো কেক এনে কাটানো হবে দীপের জন্য, তাই তাড়াতাড়ি বিরিয়ানি খেয়ে আমরা একদম পেটটা ভরে নিলাম। তারপরে রাত 12টার সময় কেক কাটানো হবে। দেখো কেকটা কি সুন্দর, একদিকে দীপ লেখা আর একদিকে উর্বি লেখা, তাই না? তাই সমস্ত আমাদের খেয়ে দিয়ে রাত 12টার সময় আমরা চলে আসলাম কেক কাটাতে। দীপের কেক কাটানো হবে, তো কেকটা তো বার করলাম। এখন সাইডে যে ওই যে ওটাকে ক্যান্ডেল বলে না কি বলে আমি ঠিক জানি না, ওই যে ধরালে বারুদের মতো স্প্রেড করে, তো যাই হোক আমি ক্যান্ডেলটাই ধরলাম। ওটা কেকের উপর লাগালে কি হবে জানো, আগুনটা যেই দেওয়া হবে অমনি আগুনটা তো ধরবে চিরচির করে, কিন্তু বারুদগুলো পুরো কেকের উপরে পড়বে। তাই ঠিক করা হলো না, কেকের উপরে কোনো রকমই কিন্তু ওই ক্যান্ডেলটা লাগানো হবে না। তাই কেকের যে প্যাকেটটা আছে ওই প্যাকেটের উপরেই কিন্তু ক্যান্ডেলটা বসানো হবে। তাহলে কি হবে, আমাদের কেকটা কিন্তু সেফটি থাকবে, আর বারুদটাও কিন্তু আমাদের পেটে যাবে না। মানে যে চিরচির করে যে জিনিসটা বেরোয় ওটা তো বারুদই নাকি, যাই হোক কিছু একটা হবে। তাই ঠিকঠাক করলাম, কেক ওখানেই ধরানো হবে ক্যান্ডেলটা। তো ধরানোর অনেক চেষ্টা করা হলো, মোটে ধরছিল না, জানি না জল পড়েছিল নাকি। তো অনেক কষ্টে দুজনে চেষ্টা করতে 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 আমাদের ক্যান্ডেলটা ধরানো হলো অবশেষে। আর এই দিকে দু ভাই তো কেকের যে নাইফটা আছে সেটাকে ধরে হাতের ওপর হাত দিয়ে বসে আছে, বসে দেখছে কি করা হচ্ছে, কি করা হবে।
তো ওরা তো ভীষণ ভীষণ খুশি। যেহেতু বাবানের বার্থডে এবার করানো হয়নি, আমাদের একটু প্রবলেম ছিল, মানে আমার কাকা শ্বশুর, তো যাই হোক ওই জন্য আমাদের বাধা ছিল, আমরা করতে পারিনি। তো কেকটা কাটানো হলো আর হ্যাপি বার্থডে টু ইউ করে উইশ করা হচ্ছে দীপ আর বাবানকে। তো যেহেতু দীপকে আদর করছি, দেখো বাবানের মুখটা একটু খারাপ হয়ে গেছিলো, খুবই খারাপ লাগছিলো। আর সেই জন্য কি করলাম, বাবানকেও আদর করলাম। একটা ভাইকে আদর করবো আর একটা ভাইকে আদর না করে থাকা যায়? আমাদের ছোট্ট বাবান। তো আমারও মনটা খারাপ লাগছিল যে বাবানের কেকটা এবার কাটাতে পারলাম না, সত্যি ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক, এক কাজে দু কাজ হলো আপাতত, পরে দেখা যাক কি করা যায়, কি করা হয়। ইচ্ছা আছে কি বাবানের কয়েকটা বন্ধুকে ডেকে তো ওদের ইনভাইট করব, ওদেরকে বাবানের বার্থডের জন্য একটু খাইয়ে দেব, কিছু রান্না করে খাইয়ে দেবো, তো বাবানের মনটাও ভালো লাগবে, সেটাই ভেবেছিলাম, আর আমাদের মনটাও একটুখানি ভালো লাগবে। এখনও কিছু করিনি, প্ল্যান করছি, ভাবছি কি করা যায়, এখনও কিছু করা হয়নি। আর একটা কথাই বলবো যে ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটুকু ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।